এদিকে দীর্ঘ 16 মাস পর এই প্রথম দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিয়ামত শুরু হতে যাচ্ছে ঢাকায়। 12 ফেব্রুয়ারি সারা দেশকে শ্মশান বানানোর হুঁশিয়ারি। নির্বাচন পণ্ডুল করতে ভয়ানক প্ল্যানে মেতেছে ভারতে বসেই। ঢাকার রাস্তায় 20 থেকে 25 লক্ষ গেরিলা নামানোর আদেশ। আমাদের উপরে দোষ দেয়। আমি 2024 সালে প্রথম হত্যাকাণ্ডের শিকার হয় কে? সে ঢাকা কলেজের ছাত্রলীগের ছেলে সবুজ আলী। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। শেখ হাসিনা ফেব্রুয়ারি মার্চেই দেশে ফিরছেন। এই কথাটি শেখ হাসিনা নিজ মুখে বলেছিলেন আমার এক বিশেষ সংবাদ সূত্রকে। শেখ হাসিনা ফিরবে বা শেখ হাসিনার ফেরা নিয়ে নতুন একটা বক্তব্য দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও শুরুতেই যেটা দেখতে পেরেছেন এবং নতুন একটা খবর আসছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যারা এই ভিডিওতে ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শেখ হাসিনা কি বলছেন তিনি সেখানে, এবং বাংলাদেশের যে রাজনীতির প্রেক্ষাপট সেইখানে চরম উত্তেজনা তৈরি হয়ে যাচ্ছে। যাই হোক, কথা বেশি বাড়াতে চাই না, আপনাদের একটা বিশ্লেষকের বিশ্লেষণের ভিডিও দেখাতে চাই। সেখানে কি বলছেন তিনি। 27 জানুয়ারি কিভাবে হলো সেটা বলছি। আপনাদের তো মনে আছে ভারতের এবারে রিপাবলিক ডে সেলিব্রেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন ইউরোপীয় ইউনিয়নের দুই কর্তা ব্যক্তি। একজন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেইন এবং অন্যজন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। 27 জানুয়ারি এদের সঙ্গে স্বাক্ষরিত হয় ভারতের বাণিজ্য চুক্তি, যাকে ম্যাডাম যে উর্সুলা ভন ডার লেইন যাকে বলেছেন মাদার অফ অল ডিলস। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাকে বলেছেন যে ঐতিহাসিক চুক্তি। এই চুক্তিতে সবচেয়ে ভয় পেয়েছেন বলবো না, তবে রীতিমতো ঘাবড়ে গিয়েছেন ও গায়ে জ্বালা ধরে গিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারতের এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বুঝিয়ে দিল ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কোন জায়গায় পৌঁছে গেছে এবং আরও কোথায় পৌঁছে যেতে পারে। বুঝিয়ে দিল এই চুক্তিটি যে ট্রাম্পের চরিত্র চিনে ফেলেছে ভারত। তাই আর ট্রাম্পের মুখের দিকে তাকিয়ে থাকলো না ভারত, বরং ট্রাম্পকে তার নিজের প্রয়োজনে ছুটে আসতে হবে ভারতের কাছে। ভারতের এই ভাবনা যে একেবারে নির্ভুল তার প্রমাণ মিলতে দেরি হয়নি। ভারত ইউনিয়ন চুক্তি প্রকাশ্যে আসতেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন ট্রাম্প ও তার প্রশাসনের কর্তারা। ভারতকে এবং সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নকে যা খুশি ভাষায় আক্রমণ করছেন। সেসব ভাষা পুরো বলতে গেলে এই প্রতিবেদন বেদম লম্বা হয়ে যাবে। তাই ট্রাম্পের প্রশাসনের ব্যবহার করা দু একটি বিশেষণ বলবো শুধু। ইউরোপের দেশগুলোকে ট্রাম্পের যে ট্রেজারি সেক্রেটারি তিনি তাকে গালি দিয়েছেন দুমুখো সাপ বলে। নীতির বালাই নাকি ইউরোপের দেশগুলোর কিচ্ছু নেই। ইউরোপের দেশগুলো স্বার্থপর। আর ভারত ধুরন্ধর ব্যবসাদার। ভারত ধুরন্ধর ব্যবসাদার শুধু নয়, ভারত যুদ্ধবাজ দেশ। কেন যুদ্ধবাজ? কারণ ইউক্রেনের যুদ্ধ রাশিয়া চালাতে পারছে, ভারত রাশিয়ার তেল কিনছে বলে। ইউক্রেনের যুদ্ধে তাই ভারতও একটি পক্ষ, রাশিয়ার পক্ষ। আসলে আমেরিকা চেয়েছিল বাণিজ্য শুল্ক চাপিয়ে ভারতকে চাপে ফেলে নিজের বশে রাখবে, কিন্তু ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই চুক্তি করে আমেরিকার ভারতের যে রপ্তানি বাণিজ্য সেটাকে মোটামুটি গুরুত্বহীন করে দিল। কারণ ইউরোপের 27টা দেশ মিলে সেখানে যত ভারতের জিনিস রপ্তানি হয় তা আমেরিকার থেকে অনেক বেশি। এই চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দল একেবারে যাকে বলে নাওয়া খাওয়া ফেলে ছুটে এসেছে ভারতে। তারা ঘোষণা দিয়েছে যে শুল্ক নিয়ে ভারতের সঙ্গে নাকি আর কোনো বকেয়া বিষয় নেই, সব ফাইনাল। এখন যে কোনো দিন নাকি চুক্তি সই হয়ে যেতে পারে। আপনার মনে আছে কয়েকদিন আগে ট্রাম্প বলেছিলেন ভারতের ওপরে 500% শুল্ক লাগাবে। আর এখন কি করছে? এখন তারা আমেরিকা চাইছে দ্রুত ভারতের সাথে শুল্ক চুক্তি স্বাক্ষর হয়ে যাক। কিন্তু ভারত এবার সুযোগ বুঝে খুব একটা তাড়াহুড়ো করতে চাইছে না। বলছে এত তাড়া কিসের, ধীরে সুস্থে হোক না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কয়েকদিন পর এই সামনের সপ্তাহে আমেরিকা যাচ্ছেন। তার দপ্তরের কিছু ইস্যু আছে, জাতিসংঘের কিছু ইস্যু আছে। আর ভারত বলছে তিনি সফর সেরে দেশে ফেরার পর তারপর বাণিজ্য চুক্তি নিয়ে চূড়ান্ত করার কথা ভাবতে ভারতের এই যে অবস্থান, এতে স্পষ্টত
বাণিজ্যের সঙ্গে পররাষ্ট্র নীতিকেও জুড়ে নিয়েছে ভারত। ট্রাম্পের অস্ত্র ফিরিয়ে দিচ্ছে ট্রাম্পকে, এটা ট্রাম্পের প্রাপ্য। অতি চালাকের গলায় দড়ি, একটা কথা আছে না, তাই হয়েছে ট্রাম্পের। পৃথিবীর কোথাও তার এখন প্রায় ঠাঁই নেই। হ্যাঁ, অবশ্য পাকিস্তানে আছে, আর বাংলাদেশে ইউনুসের কাছে আছে, আরো দু এক জায়গায় ছোটখাটো থাকতেই পারে। প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের তো বটেই আমেরিকার মান সম্মান নষ্ট করেছেন সারা পৃথিবীতে। ইউরোপের দেশগুলো মানে কেউ তাকে বিশ্বাস করে না ট্রাম্পকে। আজ এক কথা বলছে ট্রাম্প, তো কাল অন্য কথা। ইউরোপের দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি করার পরও ট্রাম্প নিত্য নতুন শুল্কের হুমকি দিচ্ছেন ইউরোপের দেশগুলোকে। কে এখন আমেরিকাকে বিশ্বাস করবে? ভারত আমেরিকাকে বিশ্বাস আর করে না, আর সেটা বুঝিয়ে দিয়েছে ট্রাম্পকে। গত কিছুদিন ধরে প্রতি পদে ট্রাম্পের জন্য যখন সেই তার নোবেল প্রাইজের নাম গেল মানে পাকিস্তানের জেনারেল মুনির, আসিম মুনির, পাকিস্তানের প্রধানমন্ত্রী, তারা সব আলাদা আলাদা করে ট্রাম্পের নাম প্রস্তাব করেছে নোবেল প্রাইজ দেওয়ার জন্য। ভারতের কাছেও বলেছিল আপনারাও প্রস্তাব করুন, ভারত ঝেড়ে ফেলে দিয়েছে। আর ভারত আমেরিকাকে বিশ্বাস করে না, সেটা বুঝিয়ে দিয়েছে ট্রাম্পকে। ট্রাম্পের গাজা ক্লাব, যার নাম বোর্ড অফ পিস, সেখানে যাওয়ার আমন্ত্রণ পেয়ে পাকিস্তান, ওরা যারা বাংলাদেশকে তো আমন্ত্রণ করেনি, তারা আমন্ত্রণ পেয়ে একেবারে দৌড়তে দৌড়তে গিয়ে হাজির হয়েছে সেখানে। জায়গা থেকে কিন্তু এই দাবি করা হচ্ছে যে শেখ হাসিনা তিনি ফিরতে চান, তবে তিনি কার নির্দেশে ফিরবেন, কার পাওয়ারে ফিরবেন, ইন্ডিয়ার নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের? কোনভাবে ফিরবেন তিনি, কোন প্রক্রিয়ায় ফিরবেন তিনি, আদৌ ফিরতে পারবেন কিনা, মানে বহুত প্রশ্ন রয়েছে। এদিকে কিন্তু নির্বাচন হয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগকে রাখা হচ্ছে না এই নির্বাচনে, এবং এটাও শোনা যাচ্ছে যে নির্বাচনের পর হয়তোবা আওয়ামী লীগকে পুরোপুরি বিচ্ছিন্ন করা হবে, পুরোপুরি দেশ থেকে তুলে ফেলা হবে। প্রিয় দর্শক, আসলে কতটুকু সম্ভব হবে, লিখবেন আপনাদের মতামত।